আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি যে রেসিপিটা রান্না করব অনেক অসাধারণ স্বাদে। সাধারণত আমি অন্যান্য মাছ রান্না করেছি, দেখিয়েছি। আজকে আমি যে রান্নাটা করব, আজকে আমি রান্না করব গজার মাছ। গজার মাছের নাম অনেকেই তো শুনেছেন, কিন্তু খাইছেন অনেকেই কম। হয়তো গজার মাছ সাধারণত সহজেই পাওয়া যায় না বাজারে। আজকে আমি গজার মাছের রেসিপিটা, অনেক বড় একটা গজার মাছ বাজার থেকে আনা হয়েছিল, সেই মাছটা আমি রান্না করব। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি মাছ নিয়েছি, মাছের সব অংশ থেকে নিয়েছি। এই যে দেখুন, গজার মাছটা সাধারণত অন্যান্য মাছের চাই এই মাছের টেস্টটা আলাদা, আর রান্না করলে অনেকটা শক্ত হয়ে আসে। এই মাছটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, রসুন, তেজপাতা, সব রকম গোটা মশলা নিয়ে নিয়েছি। গজার মাছটা আমি কাঁচা রান্না করব, ভেজে রান্না করব না। প্রথমত একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসতে আমি দিয়ে দিব তেল ও পেঁয়াজ। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসতে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। দিয়ে দিলাম তেজপাতা, এখন দিয়ে দিব কালো এলাচ, সাদা এলাচ ও দারচিনি, এসব আমি দিয়ে দিব। এই যে দেখুন, সব রকম গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব রসুন, কুচি করা রসুন, বাটা রসুনও দিয়ে দিব। আবার একটু বাগানের মধ্যে কুচি রসুনও দিচ্ছি। দিয়ে দিলাম আস্ত জিরে। এখানে আমি মশলা দিব, মশলাগুলো যেন পুড়ে না যায়। পেঁয়াজটা পুড়ে আসতেছে দেখে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে সব রকম শুকনো মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সব রকম মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে বলে যাবেন। আর এখানে আমি কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা আগে দেওয়া হয়েছিল না। মশলাগুলো থেকে সুন্দর করে তেল উঠে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গজার মাছের পিসগুলো। মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলার মধ্যে আমি কষিয়ে নিব। আপনারা তো গজার মাছ অনেকভাবেই হয়তো যারা রান্না করে খাইছেন, কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। সাধারণত গজার মাছ বাজারে পাওয়া যায় না, আর এটা একদম নদীর মাছ। অনেক বড় ছিল আর অনেক মজাদার ছিল এই রান্নাটি। এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি দেখে এখনও অবধি যারা লাইক কমেন্ট করছেন না, তারা প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব ও ফলো দুটোই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি ভিতর থেকে নিজেতে হালকা হালকা একটু করে নেড়ে দিচ্ছি। আর কড়াইয়ের দুই কানা ধরে হালকা করে ঝুঁকে দিব, কারণ বড় বড় পিসগুলো আর কাঁচা মাছ ভেঙে যাবে। গজার মাছ সাধারণত ভাঙে না, এটা দেখবেন পানির মধ্যে দিলে আরও অনেকটা শক্ত হয়ে ওঠে। আর এভাবে আপনারা কোন কোন জেলায় রান্না করে খান সেটাও কমেন্টে বলে যাবেন। এভাবে রান্না করলে তো অনেক মজা লাগে। এই যে দেখুন, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখানে আমার একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করা হয়েছে। এই যে এভাবে আমি একটু মাখো মাখো রস রাখবো, বেশি ঝোল রাখবো না, পাতলা ঝোলটা করবো না। আমি একটু মাখো মাখো কোনো ঝোল রাখছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন, আমার পুরো রান্নাটা হয়ে গেছে। এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, মাছগুলো দেখে একদম কতটা লোভনীয় লাগতেছে। এটা দেখে যতটা টেস্টি মনে হচ্ছে, এটা খেতেও অনেকটা মজা ছিল। এভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, অসাধারণ স্বাদে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন।
সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।